তারেক রহমান বলছে বাংলাদেশে চাঁদাবাদ, দাঙ্গাবাদ, ফিটিংবাদ থাকবে না, বেকার থাকবে না, সবার জন্য কাজ চাই, কাজ হবে। তারেক রহমান যেটা বলছে সবার আগে বাংলাদেশ, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। তাই সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের দীর্ঘজীবী হোক। আমি মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে, তারেক রহমান সাহেব মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তাকে দোয়া করি। তার মা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তার জন্য আমরা কবরে জিয়ারত করতে এসেছিলাম, যেরকম কবর জিয়ারত করেছি, তার জন্য দোয়া করি। আমি মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে, তারেক রহমান চাচা হিসেবে দেশবাসীর কাছে আহ্বান করব, আগামী দিনের এই গরিব দুঃখীর কাঙ্গালির কর্ণধর জনাব তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। এই হোক আগামী দিনের অঙ্গীকার, আমাদের শপথ একটাই। এটা আসলে খুবই একটা নমনীয় এবং এটা যেটাকে বলা হয় আমাদের বাংলা প্রচলিত ভাষায় যে অহংকারবিহীন, মানে কোনো অহংকার ওনার মধ্যে নাই এবং উনি সকল প্রতিকূলতার মধ্যে কেটে উঠে ওনাকে নিয়ে অনেক ধরনের ট্রল করা হয়েছে ইতিমধ্যে এবং করেছে, সেগুলোকে আসলে অবসরণ করে উনি আসলে নাহিদের বাসায় এবং আমাদের বাংলাদেশ জামাতে ইসলামী সম্মানিত আমির সাহেবের বাসায় উনি গিয়েছেন। তো আসলে এই জায়গা থেকে আমরা বুঝলাম যে তার ভিতরে কোনো অহংকার নাই এবং এটা আসলে বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দিলেন যে আসলে দলমত নির্বিশেষে আমরা সকলেই একত্রিত এবং সবার আগে বাংলাদেশ। এটা আসলে জনাব তারেক রহমানের মানে প্রশংসনীয়। আমি একজন বিএনপির কর্মী হয়ে বলব, আগামীর দিনগুলো এবং আমাদের ভবিষ্যতের জন্য খুব সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আসলে খুব সুন্দর উদ্যোগ নিয়েছেন। যে এই উদ্যোগগুলা আমরা আশা করছি যে আগামী দিনগুলোতেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং এই চলমান ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারেন এবং এটাই যদি বাস্তবায়ন হয়, তাহলে বাংলার মানুষ, যেটা বাংলাদেশ স্বাধীনের পর থেকেই, বাংলাদেশ ন্যাশনাল পার্টি গঠন করার পর থেকে 1978 সালের পর থেকে পর্যন্ত যে আশা এবং আকাঙ্ক্ষা মানুষের মধ্যে ছিল, ইনশাল্লাহ সেটা কেটে যাবে এবং মানুষ চাইবে যে এইভাবে বাংলাদেশকে এভাবে পরিচালনা করুক জনাব তারেক রহমান। এবং আমাদের দেশে বাস্তবতা প্রেক্ষাপট যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা এবার ওভারঅল বলতে পারি যে আসলে প্রায় 70% মানুষ আমাদের দেশে হতদরিদ্র। সেই জন্য যে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, অন্য যে আদার্স ওয়েলফেয়ারগুলো দিয়েছে, এটা আসলে মানুষের এবং জনকল্যাণের জন্য খুবই উপকারিতা। আসলে সত্যি কথা কি, দল তো ভালোবাসি জীবনের চেয়ে বেশি এবং জীবনের সমপরিমাণ, এটাই হলো বাস্তবতা। আর ঘটনা হলো আমাদের বর্তমান নেতা, আগে আমাদের নেত্রী ছিল, সে মারা গেছে। এটা এখনও আমরা সাধারণ যারা কর্মীরা আছি মেনে নিতে পারছি না। আমরা এখনও মনে করি খালেদা জিয়া আছে, কিন্তু সেই তার যে মারা গেছে আমরা এই জন্য অনেক মর্মাহত এবং তার একমাত্র সুযোগ্য সন্তান, তার জন্য আমরা বিগত দিনে নির্বাচনে খেটেছি। আমাদের জাতীয়তাবাদী রিকশাবাহী অটো চালক দল, কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর কমিটি, এরা অজস্র পরিশ্রম করে আজকে আমরা তারেক রহমান সাহেবকে বিজয়ী করেছি। এবং তারই সাথে সাথে আজকে যে আমরা যে বিজয় হয়েছি, এই আনন্দে আমাদের নেত্রী, আমাদের গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের গণতন্ত্রের পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা জানাতে এবং তাকে কবরবাসীর জন্য কিছু করার জন্য এখানে আমরা এসেছি। ওনার জন্য দোয়া খায়ের করেছি যাতে ওনারা কবরবাসী ওনারা কিছু পায়, কারণ ওনারা তো আমাদের জন্য অনেক কিছু করে গেছেন এবং অনেক সুন্দর সুন্দর পথ প্রদর্শন করে গেছেন। আমরা সেই পথে হাঁটছি এবং ওনারা কবরবাসী হয়ে আছে এবং ওনাদের জন্য কিছু করার আমাদের আছে বিদায় আমরা আজকে এখানে আসছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়া রোহের মাগফিরাত কামনা এবং তার মাজারের জিয়ারত করার জন্য। আর কাল শপথ গ্রহণ হবে, সেখানে আমরা উপস্থিত থাকব, তাদেরকে স্বাগত জানাই।